এখন এলাকার মানুষজন আমাকে কি বলবে? কি বলবে বাবা? আমি তো আর ভিক্ষা করছি না, বিজনেস করছি। বিজনেস একটা মাইয়া হইয়া বিজনেস দিয়ে আমগুলো টক্কর নিবে দেশটাকে মানুষ যায়। এই কানের সামনে তো প্যাক প্যাক করিস না তো, তোরা কইছি না কথা কম কইতে। হ্যাঁ, কি করতে পারে তা আমি বুঝতেছি, ওরা যে কেমনে সাহিত্য করবো খালি ওটা ভাবতে আছে। ছেলেটাকে সায়স্তা করতে গিয়ে নিজে একদিন সায়স্তা হয়ে ফিরে আসবি, কথাটা মনে রাখিস। অলরেডি অনেক টাকাই নষ্ট করে ফেলেছিস। নষ্ট করে করলাম বাবা, বিজনেসে ইনভেস্ট করেছি। আর বিজনেসে প্রথম দিকে একটু ইনভেস্ট করতে হয়। বাপ বাটা রাখ তোর ইনভেস্ট, আর ইনভেস্ট আমি বাইর করতেছি। তুই কি করবি? এটা তোর জানতেই হবে, খালি চুপচাপ দেখে যা আমি কি করি। ঠিক আছে, সেটা কথা আছে। তোর সামনে মায়ের আমার চটকানা মারছে, প্রতিশোধ কিন্তু নেওয়া লাগবে। সাহস থাকলে আসুক প্রতিশোধ নিতে, আমি কি ছেড়ে দেবো কে? মা, তুই যদি ছেলে হতো আমি তোর এই কাজকর্ম মেনে নিতাম, কিন্তু তুই তো মেয়ে, কদিন পর তোর বিয়ে দিতে হবে, তখন কি হবে বলতো? পরটা পরে দেখা যাবে, আগে ওর ব্যবসা লাল বাতি তো জ্বালাই। দেখছিস তুই তার দিয়ে কি একটা অবস্থা বানায় রাখছে, পুরা জায়গাটা জঙ্গল বানায় রাখছে। একটা কাজ কর, অগো সবগুলো তার খুইলা আমার নতুন তারগুলো লাগাই দে। কোন কি ম্যাডাম, বাদল ভাই তার কাটলাম, এই তার কাটলে তো ম্যাডাম একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবো ম্যাডাম, ঝামেলা হয়ে যাবো রাস্তাঘাটে। কিসের গ্যাঞ্জাম? আমি ওরা ভয় পাই রে। তুই তোর কাজ কর, তাড়াতাড়ি কর, এটা শেষ করে আরেকটা কাজ করবি। ঠিক আছে ম্যাডাম। তুই একটা কাজ কর, এই ব্যানারটা খুইলা আমার ব্যানারটা বসে দে। কি কোন ম্যাডাম, ব্যানারটা ছিঁড়ে ফেলাম? তুই তো ভয় পাইতেছিস কেন? আমি আছি না তোর সঙ্গে? ম্যাডাম, আপনি তো সবসময় রাস্তাঘাটে থাকেন না, রাস্তাঘাটে আমার থাকতে হয়, সবকিছু আমার ঠিক করতে হয়। দেখা যেতেছে আমি একটা জিনিস ঠিক করতেছি, বাদল ভাইয়া করছে, পোলাবান ভাই আমার ইচ্ছা মতো মাইতে তখন ঠেকাইবো কেটা ম্যাডাম? এই তোর গায়ে কে হাত দিব? হাত ছিঁড়া ফেলাম না, একেবারে পুলিশে ধরাই দিব, জেলে বাদ খাওয়াই দিব। আমার নাম রূপসী, তুই কাজ কর। এই 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 তুই এটা কি করছিস? এই এটা তুই কি করলি? আমি বুঝলাম না, এলাকার ভিতরে এত জায়গা থাকতে আমার ব্যানার খুলে তোর ব্যানার বয় দিব, জায়গার কি অভাব করছে? হ্যাঁ করছে, সব ভালো ভালো জায়গাগুলো তুই দখল করে রাখছিস। এখন থেকে যেই যেই জায়গা আমার ভালো লাগবে ওই ওই জায়গায় আমার ব্যানার থাকবে, এটাই শেষ কথা। খালি মাইয়া মানুষ দেখে তোর কথা সহ্য করছি আর না। এলাকার ভিতরে যে কয়টা ব্যানার আছে আমার সব কয়টা কিন্তু আমার বোনা আছে, আর একটা যদি ব্যানার ছিড়ছস না পরে আর তোর কর্মচারীর একেবারে খেয়ালামো কিন্তু। ফারুক ভাই, ওদিকে তো কোনো সারা সম্ভব টের পাই নাই নাকি? আমার বলে টের পাই না, টের পাইলে তাতে করে তুল কালাম কান্দে ঘটে যেত রে। বল রেডি থাইস, কোনোভাবে হয়েছে তোরা টের না পায়, তুই কামটা আমরা করে গেছি। কিরে বাদল, তুই আমার দোকানে সবগুলো নতুন তার চুরি করে নিয়েছিস কেন? একটাও তার নাই। কি কই রিয়া, তোর দোকানে কি নাকি চুরি হয়েছে এটা নাকি আমি চুরি করছি? হ্যাঁ ও তোর এই খয়রাত দোকানে কি না কি আছে এটা কি আমি জানি নাকি? হ্যাঁ এটা আমার কথা। দেখ, একদম চালাকি করার চেষ্টা করবি না, ভালো ভালো তারগুলো ফেরত দিবি, নাইলে কিন্তু আমি ফিরোজ ভাইয়ের কাছে কমপ্লেন করবো। খালি ফিরোজ ভাই না, ফিরোজের বড়টা দেখে তুই বিচার দে, আমি ভয় পাই নাকি? হ্যাঁ আমার কিছু আই বোঝাইবো? হ্যাঁ তোর